নমস্কার, আমার নাম অরুণাশিস ভট্টাচার্য। আমি জিয়াগঞ্জ নামক একটা ছোট্ট শহরে থাকি। আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে একটি অনুরোধ করা সকলকে। বিষয়টা একটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে আমাদের যমজ শহর জিয়াগঞ্জ আজিমগঞ্জ, যেটা গঙ্গার তীরবর্তী দুটি শহর। এই শহরের অনেক বড় একটা ইতিহাস রয়েছে। আজ থেকে মোটামুটি যদি ইংরেজ পিরিয়ডের আগে আমরা দেখি, তো আমরা দেখতে পাই যে জিয়াগঞ্জ যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জায়গা ছিল, মানে একটা ব্যবসায়িক পরিবেশ ছিল এখানে। শুধু ব্যবসায়ী না, এখানে সাংস্কৃতিক এবং সামাজিক একটা উন্নত পরিবেশ ছিল। বর্তমানে কিন্তু আমাদের কাছে এগুলো কিছু নেই। সত্যি কথা বলতে কি, জিয়াগঞ্জে এই মুহূর্তে না আছে সাংস্কৃতিক পরিবেশ, না আছে অর্থনৈতিক পরিবেশ। বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি যদি জিয়াগঞ্জের ইতিহাস ঘাঁটি, জিয়াগঞ্জের ইতিহাস দেখি, তাহলে আমি দেখব যে না একটাও, মানে এত বছরের ইতিহাসে বিজয়ী এমএলএ বা এমপি একটাও নেই জিয়াগঞ্জে। আমি দুটো শহরের তুলনা করছি, যে দুটো শহর 10 কিলোমিটারের মধ্যে অবস্থিত। পাশের শহর লালবাগ, যেটাকে আপনারা মুর্শিদাবাদ বলে চেনেন, সেই শহরে হসপিটাল, মহকুমা অফিস, কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আরম্ভ করে সমস্ত ফেসিলিটি আছে। এবং সবথেকে বড় ব্যাপার, একটা ঐতিহাসিক জায়গা যেখানে বছরের 4টে মাস কিন্তু তাদের সামাজিক একটা বুস্ট তারা পায়, যেখানে কিন্তু বিদেশ থেকেও ট্যুরিস্টরা ওখানে আসে। সেই হিসাবে কিন্তু জিয়াগঞ্জে সেইভাবে কিছু নেই। আমি এই প্রশ্নে যাব না যে কেন নাই, আমি এইটা বলবো যে কি করে আনা যায়। একজন জিয়াগঞ্জবাসী হিসাবে আমার বারবার এটা মনে হয়েছে যে জিয়াগঞ্জে যেই হোক প্রত্যেকটি মানুষ, জিয়াগঞ্জে মোটামুটি 60-65 হাজার মানুষের বাস, কিন্তু সে যেই হোক, আপনি যেই হন, তার যদি এই মুহূর্তে একটা শরীর খারাপ হয় বা একটা বড় ট্রিটমেন্টের দরকার হয়, তাকে 20 থেকে 40 মিনিট গাড়ি ড্রাইভ করে তাকে লালবাগ কিংবা বহরমপুর যেতে হচ্ছে। বা কেউ যদি ভাবে যে হ্যাঁ একটা কেন্দ্রীয় স্কুলে পড়বো, তাকে কিন্তু লালবাগ কিংবা বহরমপুরে যেতে হচ্ছে। প্রত্যেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে জিয়াগঞ্জ কিন্তু বঞ্চিত বরাবর প্রথম থেকে। আমি এই প্রশ্নে যাব না যে কেন, তার কারণ হচ্ছে কেন যদি আমরা খুঁজতে যাই, তাহলে কিন্তু সেটা উত্তরটা অনেকটা রাজনৈতিক হয়ে যাবে। আমি রাজনীতিতে ঢুকতে চাইছি না। আমার উদ্দেশ্য হচ্ছে যে এটাকে আমরা আনবো কী করে, যে জিয়াগঞ্জের এই যে অবস্থা। পুজোর একটা উদাহরণ দিয়ে এখানে একটা কথা বলা খুবই জরুরি। বাজারে বেশ কিছু আমার বন্ধুবান্ধব আছে। পুজোর দিন, মহালয়ার দিন 4 আগে আমি একজনের দোকানে গিয়ে এমনি বসেছিলাম। তো তখন বেলা 1টা-1:30 বাজে। তো সে বলছে যে এরকম, ভাই এখন অবধি আমি বউনি করতে পারিনি। তো জিয়াগঞ্জের অবস্থা এখন এই অবস্থায় চলে এসছে। জিয়াগঞ্জের বাজার পুরোপুরি শেষ। যেখানে একসময় জিয়াগঞ্জ একটা বিশেষ জায়গা ছিল, যেখান থেকে ব্যবসা অনেক দূর অবধি যেত। জিয়াগঞ্জের ইতিহাস যারা জানেন তারা বলবেন এটা। তো দেখুন, আজকে এত বছরের ইতিহাসে কিন্তু কোনো একটা জায়গার, একটু আমি অন্য একটা বিন্দু আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে, কোনো জায়গার, মানে প্রত্যেকটা জায়গার নিজস্ব একটা কালচার থাকে, নিজস্ব একটা পরিবেশ থাকে। সেই পরিবেশটা কিন্তু সেই জায়গাকার লোকেরাই জানে। তো আমার জিয়াগঞ্জ থেকে কিন্তু বিগত এত বছরে, এই দশকের পর দশক ধরে একটা এমএলএ বা এমপি নেই। সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। সেটা কোনো মানে কোনো কথা নয় যে সেটা কোনো দলের। আমার জিয়াগঞ্জ বঞ্চিত, কারণ জিয়াগঞ্জে আজ অবধি একটাও এমএলএ এমপি নেই। হয়তো আমি কথাটা একটু অন্যরকমভাবে বললাম, সেটা হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে বা অন্যভাবে তারা নিতে পারে, কিন্তু এটা নাই, এটা বাস্তব কথা। আমার একটাই উদ্দেশ্য, দেখুন যে আপনি যেই হন, জিয়াগঞ্জের পরিকাঠামো কিন্তু
লালবাগের সমতুল্য বা বহরমপুরের সমতুল্য উন্নত নয়। আপনি যেই হন এটা কিন্তু আপনি মানবেন। এবার এটা উন্নত করতে গেলে আমার ব্যক্তিগতভাবে ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে আগামী দুটো ভোট, দুটো লোকসভা এবং দুটো বিধানসভা, দ্যাট মিন্স 10টা বছর এই বিধানসভায় বসবাসকারী প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ যে তারা এটা ভেবে দেখুক যে আগামী দুটো ভোট জিয়াগঞ্জ থেকে এমএলএ বা এমপি প্রতিনিধিত্ব করুক প্রত্যেকটি রাজনৈতিক, আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের বলছি না, আমার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জিয়াগঞ্জের উন্নতি কীভাবে হবে সেটা। তো জিয়াগঞ্জ থেকে আজ অবধি একটাও এমএলএ, বিজয়ী এমএলএ এমপি নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলই যদি এটা ভেবে নেয় বা প্রত্যেকটা মানুষ যারা জিয়াগঞ্জ আজিমগঞ্জে থাকে তারা যদি এটা একটু লক্ষ্য করেন যে আমাদের এখানকার প্রতিনিধি কিন্তু আজ অবধি কলকাতা বা দিল্লিতে যায়নি, যার ফলে এখানকার কথা সঠিকভাবে তুলে ধরার মতো লোক কিন্তু আমাদের কাছে নেই। পারস্পরিকভাবে আমি লালবাগবাসী বা মুর্শিদাবাদবাসীকে আমি এটা অনুরোধ করব, দেখুন আপনাদের কাছে সব কিছু আছে, সব কিছু, একটা কেন্দ্রীয় বিদ্যালয় আছে, আপনাদের কাছে মহকুমা হাসপাতাল আছে, আপনাদের কাছে অফিসগুলো রয়েছে। জিয়াগঞ্জের 4টে অফিস, জিয়াগঞ্জের সর্বসাকুল্যে 4টে অফিস। তো মানবিক দিক দিয়ে আপনাদেরও এটা ভাবা উচিত যে একটা 64,000 বসবাস যেখানে মানুষ সংখ্যা যেখানে, তারা প্রায় শূন্য অবস্থায় বাঁচছে, শুধু বাঁচছে, তাদের পরিকাঠামোগতভাবে সেইভাবে উন্নতি নেই। আবার এর মধ্যেও এটা অস্বাভাবিক নয় যে হ্যাঁ, যেহেতু পরিকাঠামো আপনাদের ওখানে আছে, ব্রিজটাও আপনাদের ওখানেই হচ্ছে, লালবাগেই হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে, জিয়াগঞ্জ সেটা থেকেও বঞ্চিত। তো দেখুন, একটা শহরের বঞ্চিত থাকারও একটা সীমা আছে। তো লালবাগবাসী এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জবাসীর কাছে অনুরোধ যে আপনারা এটা নিয়ে ভাবুন। এত বছর যা হলো, জিয়াগঞ্জের উন্নতির জন্য সমস্ত রাজনৈতিক দল আগামী বিধানসভা এবং লোকসভা দুটো 10টা বছর এই জিয়াগঞ্জ থেকে প্রার্থীগুলো আপনারা সিলেক্ট করুন। আমার যদি এই ভিডিওটা বা এই কথাগুলো যদি যুক্তিযুক্ত হয় তাহলে আপনারা এটা নিয়ে আলোচনা করুন, আপনারা আপনার পরিবেশের মধ্যে আলোচনা করুন। যদি অযৌক্তিক হয় স্কিপ করে বেরিয়ে যান। এইটুকুই বলার ছিল। আগামী দিনে আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি আশা করছি। ধন্যবাদ, নমস্কার।